আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য। কথা বলছিলাম বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সে বিষয়ে আমরা কথা বলছিলাম, যে কিভাবে আমরা প্রত্যেকটি দল একত্রিত হতে পারি, আলোচনায় বসতে পারি, আলোচনায় বসার মাধ্যমে আমাদের বাংলাদেশের যে সত্যিকারের চাওয়া পাওয়া, জনসাধারণের যে চাওয়া পাওয়া ডিমান্ড, সেটা ফুলফিল করতে পারি। আমাদের এই কথাগুলোর জন্য, এই সমঝোতার জন্য আপনাদেরকে বর্তমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত করার জন্য আওয়ামী লীগের সম্মানিত দুজন অতিথি এবং বিএনপির দুজন অতিথি এখানে যারা আপনাদেরকে প্রশ্ন উত্তর দেবেন। আপনাদের সাথে আমি যাচ্ছিলাম ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার, আপনার কাছে যে সম্মানিত কলার যে প্রশ্ন করেছিলেন, যে আমরা সচরাচর দেখে থাকি যে যদি কোনো জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী এসে থাকেন তার অনেক আগে সেখানে সিকিউরিটি রিজনে সিকিউরিটি ফোর্স আগে চলে আসে এবং সে তারপরে অবহিত করার পরে উনি আসেন এবং এসে উনি বলছেন যে অনেক অল্প সামান্য একটু সময় ছিলেন, এরপরে চলে গেছেন। এটাকে উনি একটি নাটক হিসেবে অভিহিত করছেন। আপনি কি ওনার প্রশ্নের উত্তর দেবেন প্লিজ? অনেক ধন্যবাদ। আমি কলারের কথার সাথে ফিরে যাই। ইয়াস, কথা ঠিক যে প্রধানমন্ত্রী যেখানেই যাবেন তার একটা স্পেশাল সিকিউরিটি আগে সেটা চেক করবেন। বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এরকম অনেক উদাহরণ আছে যে উনি প্রোটোকল না মেনেই অথবা প্রোটোকল ভেঙেই উনি অনেক জায়গায় যেমন নিরাপত্তা বেষ্টনীর কথা, যেমন এমন একটা ঘটনা যে প্রধানমন্ত্রীর এক্স প্রধানমন্ত্রী অথবা অপোজিশন লিডার খালেদা জিয়ার ছেলে এই পৃথিবীর মানে এই 40 বছরের প্রথমবার কিন্তু একজন ছেলে মারা গেলেন। এই ঘটনা খুব বারবার ঘটে এমন কোনো কথা না। সুতরাং প্রধানমন্ত্রী অবভিয়াসলি তার অপোজিশন লিডার বা আমাদের এক্স প্রধানমন্ত্রীর একজন ছেলে মারা যাবেন, এই মুহূর্তে উনি প্ল্যান করে তার এসএসএফ পাঠাবেন, তার সিকিউরিটি পাঠাবেন 4 ঘন্টার জন্য, দেন উনি যাবেন। এই কথার চাইতে কি সবচেয়ে বড় না যে উনি আর সমস্ত সিকিউরিটি নিয়েই উনি চলে গেলেন, যেটা আমরা মিডিয়া থেকে অলরেডি কিন্তু 20-30 মিনিট আগে থেকেই সবাই জানি, ইভেন লন্ডন থেকে, যে প্রধানমন্ত্রী রওনা হচ্ছেন খালেদা জিয়ার বাড়ির দিকে। সুতরাং আমরা যদি লন্ডন থেকে এই কথাটা জানতে পারি, ওনার বাড়িতে যতগুলো নেতা নেত্রী ছিলেন তার সাঙ্গপাঙ্গ দিয়ে ঘেরা ছিলেন, তারা কি একটু জানতে পারেন না? একটা টেলিভিশনে ছিলেন না যে প্রধানমন্ত্রী অলরেডি রওনা দিয়েছেন? গেটে কি একটা নিরাপত্তা কর্মী অথবা একজনকে বলে রাখতে পারতেন যে ওনাকে এটলিস্ট ওনাকে বলেন যে ম্যাডাম আবার আসেন, অথবা একটু বসেন, অথবা আমরা কি বলবো উনি তো ঘুমে আছেন। এই ক্ষেত্রে তো শিমুল বিশ্বাস সাহেব যখন শোক বই আনার জন্য গেলেন, এসে দেখলেন প্রধানমন্ত্রী চলে গেলেন। এখন ওনার কথা অনুযায়ী উনি বললেন 30 সেকেন্ডই দাঁড়ালেন না, উনি কি করে উনি জানলেন যে প্রধানমন্ত্রী বাইরে দাঁড়ানো, এর মধ্যে আবার বই নিয়ে উনি রান করলেন? কথা ঠিক এইখানে। অর্থাৎ আমরা সামান্য স্বীকারোক্তিতে ক্ষতির কিছু নাই। হতে পারে প্রধানমন্ত্রী হুট করে চলে আসছে, আমরা আসলে প্রস্তুত না। তারপরেও একজন মুমূর্ষু একজন মা, যিনি তার সন্তান হারানোর বেদনায় উনি হয়তো তিনি বেডে অসুস্থ, সেই ক্ষেত্রে ভুল হতেই পারে। অথবা আমরা কি করব আমরা জানি না। এটাই কি ভালো না? এর চাইতে একটা মিথ্যা যদি বলেন 10টা সেটাকে ঢাকতে হয়। যেমন ওনারা বলতেছেন 30 সেকেন্ড, একজন লোক গাড়ি থেকে নামতে 1 সেকেন্ডের বেশি, 30 সেকেন্ডের উপরে চলে যায়, আবার উঠতে বেশি চলে যায়। এবং নট অনলি দ্যাট, গেট খোলার জন্য তোফায়েল আহমেদ সাহেব বলছেন তোমরা খুলে দাও, প্রধানমন্ত্রী ভিতরে যাবেন। শুধু তাই না, প্রধানমন্ত্রী ছোট গেট দিয়ে ঢোকার জন্য চেষ্টা করছেন, কেউ না কেউ ছোট গেট লক করে দিয়েছে। পুলিশ ছিল এবং পুলিশগুলো তো সরকারি কর্মকর্তা, ওনারা কেন খোলেন নাই? ইট কুড বি। এবং ওনার কথা যদি বললেন যে পুলিশের কাছেই নাকি চাবি থাকে, তাই যদি হতো তাহলে উনি যখন প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রথমে কল দিল আধা ঘন্টা 1 ঘন্টা আগে, অথবা বিকাল বেলায় 8টা 7:30টার আগেই, তখন তো উনি বলতে পারতেন ম্যাডাম চাবি তো আমাদের কাছে নাই, চাবিটার আমাদের ব্যবস্থা হোক। কিন্তু তা কিন্তু বলেন নাই, বোঝা গেল চাবি তাদের কাছেই ছিল। সুতরাং নাটক করার জন্য সত্যিকার অর্থে আমার দর্শক যে কথা বললেন, নাটক আসলে মাননীয় প্রধানমন্ত্রী করেন নাই, নাটক করছেন ওই বাড়িতে যারা তার সারাউন্ডিং এ যারা ছিল। শুধু তাই না, একজন পিতৃশোকে মাতৃর ব্যথা, এটাই স্বাভাবিক। আরেকটা প্রশ্ন, মাতৃর কান্নাকে বন্ধ করতে যে ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো হবে ওই মুহূর্তে, এমন কোন চিকিৎসা আমার জানা নাই। কেন তারা এরকম চিকিৎসা করলেন? আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল আমার, যেহেতু শিমুল বিশ্বাস সাহেব মিডিয়াতে বলেছিলেন যে আমি অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী ফিএসকে ফোন করে বলেছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, উনি ঘুমাচ্ছেন, এই মুহূর্তে না এসে পরবর্তীতে আসার জন্য, এরপরও কেন প্রধানমন্ত্রী আসলেন? বেঙ্গে প্রধানমন্ত্রী আর উনি শিমুল বিশ্বাস হয়তো একজন সেক্রেটারি বা হোয়াটএভার, আই ডোন্ট নো দ্য, বাট ওনার কনসার্ন তো উনি মেইনটেইন করে, ডায়রি উনি মেইনটেইন করে। ইট কুড বি যে উনি ঘুমাচ্ছেন। প্রধানমন্ত্রী যদি উনি এই প্রোটোকল ভেঙেই, অর্থাৎ তার কথা না মেনেই, যে ঠিক আছে একজনের ছেলে মারা গেছে, তার বাড়িতে যেতে আমাকে কাল ইনজেকশন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কখন উনি উঠবেন, বেটার আমি চলে যাই। ইয়াস, প্রধানমন্ত্রীকে এই ক্ষেত্রে আমি
দোষী সাব্যস্ত করার মতো অবস্থায় আমার নাই। হয়তো উনি আবেগের কারণেই ভাবছেন আমি এমনিই চলে যাই, আমরা হলেও তাই করতাম কোনো বাড়িতে। আপনি বলছেন যে উনি ইমোশনাল হয়ে চলে গেছেন। ধন্যবাদ আপনাকে। সুতরাং এই ক্ষেত্রে একটা বিগ চান্স ছিল যে আমাদের এক সময়ের কি বলে অপোজিশন, এক সময়ের প্রধানমন্ত্রী, এই সুযোগটা কেন বাংলাদেশের মানুষকে উনি দিলেন না? এক সময় বসলে দুটা কথা হতে পারতো, তার এই দুঃখের দিনে দুটা কথা। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের প্রতিটা নেতা নেত্রী কিছু কিছু চাটুকার দ্বারা মানে সারাউন্ডেড, নতুবা এতগুলো নেতা নেত্রী ওই বাড়িতে থাকতে কেন এক সময়ের প্রধানমন্ত্রীকে এই সুযোগ করে দিলেন না এই প্রধানমন্ত্রীর সাথে? ধন্যবাদ আপনাকে। আরো নো আপনাকে ধন্যবাদ মেহেদী হাসান তালুকদার সাহেব। আমি যাচ্ছিলাম জনাব লুৎফুর রহমান সাহেব, আপনি আপনার কাছে প্রশ্ন উনার কথাটা সুর ধরেই, যে কথাটা উনি বলছেন যে জনাব আরাফাত রহমান কুকুর মৃত্যু অবশ্যই মাননীয় বিরোধী দলীয় নেত্রী অর্থাৎ বিএনপি চেয়ারপারসনকে অনেক বেশি মর্মাহত, পিতৃ অর্থাৎ সন্তান হারার যে বেদনা, এটা অবশ্যই যারা আগে কখনো পড়ে নাই বুঝতে পারে। সো উনি অবশ্যই অজ্ঞান, অসুস্থ, এবং উনি অবশ্যই মেডিসিন নিয়ে ওনাকে অচেতন অবস্থা রাখা। তো এই ক্ষেত্রে উনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আবেগ তাড়িত অর্থাৎ ইমোশনাল হয়ে চলে আসছেন, এবং উনি বলছেন যে এটা বিএনপির গুলশানে যারা কার্যকর তাদের দ্বারাই পরিচালিত একটা প্রধানমন্ত্রী না ঢুকতে দেওয়ার একটা প্রবণতা ছিল। আপনি কি মনে করেন? এবং এটাতে একটা আলোচনা হতে পারতো, সংলাপ হতে পারতো, মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলতেছেন এখন, এটা থেকে গোটা জাতি বা আমরা বিরত। ধন্যবাদ ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেয়। আমার ভাইয়ের যে বক্তব্য রেখেছেন তার প্রত্যুত্তরে আমি বলতে চাই, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকো যখন ইন্তেকাল করলেন হৃদরোগে আক্রান্ত হয়ে, এরপর মাননীয় নেত্রী বারবার মূর্ছা যাচ্ছিলেন। ওনার একটা ইয়াং ছেলে অকাল মৃত্যু হয়েছে, তিনি আসলে এবনর্মাল ছিলেন, নর্মাল ছিলেন না। তার জন্য ডাক্তার, এটাই স্বাভাবিক, ডাক্তারের পরামর্শে, এবং ডাক্তার কিন্তু তাকে ইনজেকশন দিয়েছিল যাতে উনি শান্তিতে ঘুমাইলে মানুষ একটা শান্তি হয়, এজন্য দেওয়া হয়েছে। এই মুহূর্তে যখন উনি মারা গেলেন, ম্যাডামের কাছে ফোন গেল, ম্যাডাম যখন অ্যাবনর্মাল হলেন, ম্যাডামকে যখন ইনজেকশন দেওয়া হলো, উনি ঘুমিয়ে পড়লেন। সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর অফিস থেকে তার একজন, আমার মনে হয় পিএস বা তার বিশেষ সহকারী একজন টেলিফোন করেছিলেন আমাদের দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে। উনি কিন্তু সাথে সাথে বলেছেন যে ম্যাডাম ঘুমাচ্ছেন, তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, প্রধানমন্ত্রী বরং পরে আসলে ভালো হয়, এখন না আসলে ভালো। এরপরও প্রধানমন্ত্রী গেলেন। আমার একজন কলার, আমি বাইরে ছিলাম, আমি শুনলাম উনি বলছেন এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী যাওয়াটা আমিও মনে করি একটা রহস্যজনক ঘটনা। তিনি না গেলেও পারতেন, পরে গেলেও পারতেন, কিন্তু কেন গিয়েছিলেন বলে আপনি মনে করেন? আমি মনে করি আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রী যাওয়ার পর উনি 2 মিনিট ছিলেন না 3 মিনিট ছিলেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন টাইম সময় আমরা পাচ্ছি আসলে। আমি মনে করি যে যেহেতু উনি দেশের প্রধানমন্ত্রী, উনি গিয়েছেন, এজন্য ঘুম থেকে ওঠার পর কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যখন উনি শুনেছেন উনি এসেছিলেন। আসলে প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন ম্যাডামকে কিন্তু এই ইনফরমেশন দেওয়া হয় নাই। ম্যাডাম হয়তো ম্যাডামকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তারা এই জিনিস চিন্তাও করে নাই যে ম্যাডামকে ইনফর্ম করবে কিনা, দরজা বন্ধ ছিল তার রুমের। কিন্তু আপনারা দেখেছেন ওই ঘটনার পরের দিন একজন সুখার্ত মা, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একটি মামলা দায়ের করা হলো। আমাদের দলের যুগ্ম মহাসচিব গতকাল বলেছেন যে প্রধানমন্ত্রীর এই যে যাওয়াটা বিএনপি চেয়ারপারসনের অফিসে বা সহানুভূতি জানানোর জন্য যাওয়াটা, সেটা কুমিরের কান্নার মতো। আমারও মনে হয় সেইভাবে প্রধানমন্ত্রী আসলে একটু ছুটু কুচ্ছিলেন যাতে বিরোধী দলের নেত্রীর কাছ থেকে বা বিরোধী দলের কাছ থেকে এমন কিছু যদি উনি পান এবং ইস্যু করে, এটাকে ইস্যু করে মানে মাঠ গরম করতে পারেন, বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা যায়। আমি মনে করবো যে জনগণকে আমি ধন্যবাদ জানাই, তাকে আবার উনি গিয়েছিলেন, যদি তার উদ্দেশ্য সৎ উদ্দেশ্যে উনি গিয়ে থাকেন, উনি জানেন ভালো উনি কি উদ্দেশ্যে গিয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি তার এই যাওয়ার মধ্যে ভালো উদ্দেশ্য ছিল না, যার কারণে পরের দিন সকালেই তার বিরুদ্ধে কিন্তু মামলা দেওয়া হয়েছে। বাট জনাব আদিল সাহেব প্রশ্ন করেছিলেন যে উনাকে ঢুকতে দেওয়া হয় না এখানে। ঠিক আছে, মাননীয় চেয়ারপারসন ঘুমেছিলেন, উনি অবশ্যই সন্তান হারা শোকে আচ্ছন্ন, বাট প্রশ্ন ছিল উনার যে উনাকে কেন ওখানে বিএনপি অনেক সিনিয়র নেতা ছিলেন, উনাকে কি 1 মিনিটের জন্য ঢুকতে দেওয়া যেত না? কোনো সিনিয়র নেতা, পরবর্তীতে আমরা পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে জেনেছি ভিতরে আমাদের অনেক সিনিয়র নেতা ছিলেন, হয়তো তাদেরকে অবগত করা হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু আমাদের একজন সিনিয়র নেতা বলেছেন যে
যে তাকে ঢুকতে দেওয়া উচিত ছিল। বিভিন্ন নেতা বিভিন্ন বক্তব্য আপনার কি দিচ্ছেন। মনে হয়? আমার মনে হয় এটাই, তো প্রধানমন্ত্রী, প্রথমত প্রধানমন্ত্রীকে যেহেতু বলা হয়, যেহেতু দেশের প্রধানমন্ত্রী, উনি তো সাধারণ পাবলিক না, দেশের প্রধানমন্ত্রী, তার সিকিউরিটির প্রশ্ন আছে, তার সম্মানের প্রশ্ন আছে, সবকিছু জড়িত যেখানে। উনি আসলে ওয়েট করে গেলে ভালো করতেন, বা জনাব আরাফাত রহমানের লাশ বাংলাদেশে গেলেও যেতে পারতেন। এখনো বলা হচ্ছে যে উনি আসতে পারেন এনি টাইম, গেলে যেতে পারেন, কিন্তু না, উনি যেহেতু গিয়েছিলেন, যাওয়ার পরে ঢুকতে দেওয়া হয় নাই কিনা আমি জানি না, গেট বন্ধ ছিল। অনেক পত্রিকায় কিন্তু রিপোর্ট এসেছে যে ওই যে আপনার ডিজিএফআই লোকরা চাবি নিয়ে গিয়েছিল, তাদের কাছে চাবি ছিল। আমি জানি না, এটা এখান থেকে তো আমার জানার কথা না। আমি মনে করি, আমি জানি না, ঘটনা সম্পূর্ণ ঘটনাটা রহস্যজনক। আপনার কি মনে হয় উনাকে কি ঢুকতে দেওয়া উচিত ছিল না? ঢুকতে দেওয়া উচিত ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর উচিত ছিল, যেহেতু বিএনপি অফিস থেকে বলা হয়েছে যে আপনি পরে আসেন, এরপরেও যেহেতু উনি গিয়েছেন, উনি ইনফর্ম করে দেওয়া উচিত ছিল, আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে জনাব লুৎফুর রহমান সাহেব। আমি যাচ্ছিলাম শাহ আজিজুর রহমান আপনার কাছে। যেটা লুৎফুর রহমান সাহেব ভাইস প্রেসিডেন্ট ইউকে বিএনপি, উনি বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে যেহেতু, অর্থাৎ আপনার বাসায় আমি যাব, এখন আপনার বাসায় কেউই নেই, আপনি চলে গেলেন আপনার ফ্যামিলি নিয়ে হলিডে কাটাতে, আমি চলে গেলাম, সেই ক্ষেত্রে আপনি তো আমাকে বললেনই ভাই আইসেন না, এখন আমরা কেউ বাসায় নেই, বা আমাদের বাসায় একটু সমস্যা আছে, আইসেন না, এর মধ্যে আমি চলে গেলাম, তখন আপনি আমাকে ঢুকতে দিলেন না। বিজিটা এরকমই উনি এক্সপ্লেইন করলেন। বাট আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে না বলার, অর্থাৎ মানে উনার একজন পিএসকে বা সেক্রেটারিকে ফোন করে না করা হয়েছিল যে এখন না আসার জন্য। আমি ভালো করে খেয়াল করেছি, শিমুল বিশ্বাস প্রথমে যখন বলেন, জি প্রথম জি টিভির সামনে, মিডিয়াতে যখন বলছেন উনি ছিলেন 3 মিনিট। এরপরে পত্রপত্রিকায় আসছে, কেউ লিখছে 7 মিনিট, কেউ 8 মিনিট, আমি 30 সেকেন্ড শুনি নাই। 30 সেকেন্ড একজন লোক বাইরে গেলে, হ্যাঁ হইতে পারে কিছু বানুয়াট মিডিয়া আছে, এগুলা অনেক সময় গোলা পানিতে স্বীকার করতে চায়। আমি ধরে নিলাম আমি একটা এক্সাম্পল দিই, আপনি একজন অসুস্থ লোককে হসপিটাল দেখতে গেলেন, গিয়ে পেলেন ও শুয়ে আছে, ঘুমে আছে, যাই হোক, ডাক্তারের নির্দেশে হোক, যাই হোক, অন্তত আর কিছু না হলেও দেশের প্রধানমন্ত্রী উনি গেছেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, এটা কোনো সভ্য দেশের কথা হয়? প্রধানমন্ত্রীর সময়ের চেয়ে আমার সাধারণ মানুষের সময়ের গুরুত্ব বেশি না? প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই? না না, তারপরেও তো উনি উনারটা মেনটেন করছেন। উনি প্রধানমন্ত্রীর অফিস থেকে ইকবাল সুবহান যখন বলেন যে প্রধানমন্ত্রীর অফিস থেকে যোগাযোগ করা হয়েছে, পরে আসছে যে নিষেধ করা হয়েছে, এই হয়েছে, আমি ধরে নিলাম বিএনপি নেত্রী অসুস্থ, ধরে নিলাম, হইতেই পারে, এটা স্বাভাবিক। উনি তো অসুস্থ দেখতে গেছেন, উনি তো ওখানে খাইতেও যান নাই, উনার সাথে আড্ডা মারতেও যান। আমি একটু কলারকে নিয়ে আপনার কাছে আবার আসছি। শাহজিবন সাহেব, কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একদম সংক্ষেপে আপনার মতামত কি আমাদের জন্য? জি, আপনি আমার কথা খেয়াল করেন? আমি শুনতে পাচ্ছি আপনার কথা একদম সুন্দর করে। আচ্ছা, কত আপনার কুকু সাহেব তো মারা গেছেন বেমারে। জি। আচ্ছা, বাংলাদেশে যে অত মানুষ নির্দরিক মেহনতি মানুষ বোম বানিয়া পেট্রোল বোম বানিয়া দেয় হসপিটাল উঠাইয়া তো টাউনে টাউনে ইংল্যান্ড তো দোয়াওর দনজাওর এরা লাগে কিতা করা আপনারা? আচ্ছা, দুসরা কথা হইল কি, এরা ওজনে বিএমপিও কার আওয়ামী লীগও কা দিও পার্টি যদি ফাটি ধরিয়া এই দেশের উপরে তর্ক করতা না, সে বাংলাদেশের এটা পেট্রোল অতটা হয় না। দিও গুরু যদি একতা হইয়া বলে না আমরা দেশ এটা চাই না, তো এটা অতটা হয় না। এটা ও দেশটা কি ফরেন দেশটা কি ফাটি ধরিয়া তর্ক করিয়া বাংলাদেশের এটা পেট্রোল বোমা বানাইয়া এই গরিবরে মাররা। আপনার মতে কেন পেট্রোল বোমা? আপনার মতে? আপনারও দেখা, আমরাও দেখিয়া সম্মানিত কলা হসপিটালে জনে বেটা সবে খান্দাকুটি করে। হ্যাঁ, বাট পেট্রোল বোমাটা এই অস্থির অবস্থা কেন হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? এটা কেন হচ্ছে? আমার মনে হচ্ছে যে ওখান থেকে যে ফাটি করিয়া হেরারে শক্তি দিরা এর গতি করিটা ওর সমাধান কি বলেন তো? এটা সমাধান কি হতে পারে একজন সাধারণ মানুষ হিসেবে?
সাধারণ মানুষ হিসাবে আমরা 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 বুঝি না। জি। আমরা একজনে এক পার্টির লোক লইছি, তারা তারা গদি চায়, তারা পাবলিক চায় না। আচ্ছা। ওদের শিক্ষাকালে কইছি 71 যে বাংলা ইস্ট পাকিস্তানের মানুষ চায় না, মাটি চায়। তো ওমলা এই দিও পার্টিয়ে মানুষ চাইরা না, এরা মাটি চায় গদির লাগি। আর নাইলে মানুষ মারিয়া 71 ওদের আজকে ফাটি ওদের যতজনে আমি দেখি আপনার ওদের ফাটি বিলিং করিয়া যে তর্ক করা, এরা 71 এর বয়স কত আছিল? ছোট ছিল মনে হয় একটু। ও দেশ পাকিস্তানে যে খামর গুড়া যেন মেজরিটি, তারা মেজরিটি, আমরা কম মানুষ, আমরা কম মানুষ খামর গুড়া তারা আমরা হিন্দু কে মাথাইতো। আচ্ছা। 1965 দেশ ইন্ডিয়ার লোকে ওয়াল লাগে, ও সময় থাকি আমরা বাংলাদেশি করি, মানুষ করি হিসাব করি। তারা এর আগে তারা হয়তো হিন্দু। আমরা ধন্যবাদ। তাহলে আপনার কথা হচ্ছে যে দুটো দল আলোচনা, মানে এটা সমাধান কি আপনার মন, এটাকে সমাধান করা যায় কিভাবে, এটা বন্ধ করা যায় কিভাবে? সমাধান করা আমি হয়তো কইমু ও দেশও যত পলিটিক্সের বাস এরা ফাড়ি ধরতা না, এরা একত্র ইয়া এক কথা কইতা। আচ্ছা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই। কেউ আওয়ামী লীগ আর কেউ বিএনপি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার এই সুন্দর মন্তব্যের জন্য, যে সবাই একত্রিত হয়ে আমরা দেশের জন্য কাজ করি। আমরা একটা ব্রেক থেকে এসে আরো কথা বলবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, যে যারা আপামর জনতা, তারা শান্তি চায়, তারা চায় বাংলাদেশের উন্নয়ন এবং একত্রে বসার জন্য, আলোচনায় বসার জন্য। আমরা আরো কথা বলবো এই বিষয়ে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং UK ইমিগ্রেশন কনসালটেন্টস।